1:4 অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিস্তারিত ভিডিওতে। মিটিংয়ে 1:4 অনুপাতে পাশ হল নবম পে স্কেল ও 14 গ্রেডের তালিকা প্রকাশ। এছাড়াও আলোচনা সভায় 20 জন সচিব সুখবর দিলেন। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে 1:4 অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। তবে গতকাল শুক্রবার থাকায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সরাসরি তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় একটি বৈঠকের আয়োজন করেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন, আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করার চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করার অপেক্ষায় আছি। কবে নাগাদ গেজেট প্রকাশ করা হবে এই বিষয়ে যখন পে কমিশনকে জিজ্ঞাসা করা হয়, তখন তারা বলেন, আমাদের সকল কার্যক্রম শেষ। ইতিমধ্যেই আমরা অর্থ উপদেষ্টার কার্যালয়ে সকল কিছু উপস্থাপন করেছি। আমাদের যে খসড়া তৈরি করার কথা ছিল সেটা আমরা তৈরি করেছি এবং অর্থ উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছি। অর্থ উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 10 তারিখের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। আমরা এই বিষয়টি নিয়ে এরই মধ্যে আরও একবার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে অভ্যন্তরীণভাবে আলোচনা করেছিলাম। তারা ইতিবাচক তথ্য দিয়েছেন যে গেজেট প্রকাশের প্রস্তুতি শতভাগ নিশ্চিত করা হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করব। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। বিশেষ করে যারা 17 থেকে 20তম গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য ধারাবাহিকভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানায়, আমরা 2 ভাগে ভাগ করে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিই। তবে এখানে বেশ কিছু বিষয় নিয়ে ভিন্নমত প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনের আগেই আমাদের বেতন বৃদ্ধির সকল কার্যক্রম শেষ করার প্রত্যাশা রয়েছে, কিন্তু এর আগেই সকল কাজ শেষ করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়। আগামী 10 জানুয়ারির মধ্যে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন। এরপর থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের নতুন রূপরেখা তৈরি হবে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওহাইদ উদ্দিন মাহমুদ ও পে কমিশনের 25 সদস্য সহ অন্যান্য সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন। তারা বেতন বৃদ্ধির বিষয়টি ধাপে ধাপে পর্যালোচনা করেন। কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, এছাড়াও নতুন আকারে কোনো বৈষম্য সৃষ্টি হবে না, এই বিষয়গুলো নিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশন খসড়া প্রস্তুতির আপডেটগুলো জানিয়েছেন। তারা বলেন, আমরা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের কাছে খসড়া পাঠিয়েছি, তবে সেটা চূড়ান্ত নয়। অর্থ উপদেষ্টার কাছে যে খসড়াটা পাঠানো হয়েছে সেটার আদলেই পূর্ণাঙ্গ একটি খসড়া তৈরি করা হবে, যেটা আগামী 10 জানুয়ারি প্রজ্ঞাপন আকারে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে প্রকাশ করা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পে কমিশন আরও বলেন, আমরা শুধুমাত্র গেজেট প্রকাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, কেননা কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এ বিষয়ে ইতিমধ্যেই খসড়ায় লিপিবদ্ধ করা হয়েছে। তাই বেতন ও গ্রেড বিষয়টি নিয়ে এখন বিচলিত নয় কর্তৃপক্ষ। শুধুমাত্র গেজেট প্রকাশ হলেই সরকারি চাকরিজীবীরা নবম বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন বলে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের বৈঠকে উপস্থিত থাকার সুবাদে বলেন, আমরা অর্থনৈতিক শক্তির দিকগুলো বিবেচনা করে বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা গ্রহণ করি। আমরা চাই কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক, কেননা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির দিক বিবেচনা করলে কর্মচারীরা অত্যন্ত নিম্নমানের বেতন পেয়ে থাকেন। তাই তাদের বেতন বৃদ্ধি করে নতুন আঙ্গিকায় যোগান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সময়ে কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে চলা খুবই কঠিন হয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির বিষয়টিকে আমলে নিয়ে গেজেট প্রকাশের তৎপরতা চালিয়ে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। আমরা আশাবাদী আগামী 10 জানুয়ারি 2026 সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির চূড়ান্ত গেজেট। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।